সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জুমুর। ঝুমুর আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো রাখছে, যাক, ভালো শুনলে তো ভালো লাগে। আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। পরিবারে কে কে আছে? বাচ্চা আছে আর আমার দাদি আছে। মা বাবা? মা বাবা নেই। স্বামী? স্বামী ছেড়ে দিয়েছে। বিয়েটা কিভাবে হয়েছিল? সৎ মায়ের দিছিল। কতদিন সংসার করছিলেন? 1.5 বছর। আচ্ছা আচ্ছা, তা সারাসারি হয়েছে কতদিন? 5 মাস। মাত্র? বাচ্চাটা কয় বছর বয়স? 6 মাস। বাচ্চাও তো ছোট, বাচ্চার মুখ টুক দেখছে? বাচ্চার মুখ দেখলে কি হবে ভাই? খান খরচ দেয় না, অনেক মারধর করে। আচ্ছা, তো এখন কি চিন্তা করে আসছেন? এই ছোট বাচ্চা রেখে কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? ভাই কোনো তো কাজ করতে পারি না, দাদিটা বুড়া মানুষ, কোনো কাজ করতে পারে না, বাচ্চাটারও ঠিক মতন খাওয়াইতে পারে না, তুলা খায়। তো বাচ্চাটা যদি কেউ নিয়ে মানুষ করতে চাই দিবেন? ভাইরে যদি বাচ্চারা দিয়াই দিতাম তাহলে কি বাচ্চার লাগে প্রতিবেদনের মধ্যে সামনে আইতাম? তাহলে তো বাচ্চা তো অন্য মানুষও চাইছিল দিয়া দিতে পারতাম। তো বাচ্চা তো এখন একদমই ছোট, বুকের দুধ টুধ খাওয়াইতে হয়, তো আপনি এখন তুলা খাওয়ান তা তো সমস্যা, অসুস্থ হয়ে ভাইরে যাবে। বুকের দুধ যদি পাইতো তাহলে কি আর তোলা দুধ খাওয়াতাম এত টাকা দিয়ে? আচ্ছা আচ্ছা, তো এখন তো ভবিষ্যতে জীবন সঙ্গীও লাগবে, সে চিন্তা করেন নাকি এখন বাচ্চা চিন্তা সেই চিন্তাই করতেছেন? তো করি ভাই, জীবন সঙ্গী যে আমার বাচ্চার পাশে থাকবে, আমার পাশে থাকবে, এরকম একটা জীবন সঙ্গী চাই ভাই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া শিখছিলেন? লেখাপড়া শিখি নাই। করেন নাই, তাই না? সৎ মায়ের কাছে কেমনে লেখাপড়া শিখবো ভাই? নিজের মা তো তাইলে তো দেখেন প্রতিবেদনে আসছেন, অনেকে হয়তো বিয়ে শাদী করার জন্য হয়তো যোগাযোগ করতে চাইবে, বা বাচ্চা কাচ্চা যদি নিয়ে দেখছে। বাচ্চার মুখ দেখলে কি হবে ভাই? খান খরচ দেয় না, অনেক মারধর করে। আচ্ছা, তো এখন কি চিন্তা করে আসছেন? এই ছোট বাচ্চা রেখে কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? ভাই কোনো তো কাজ করতে পারি না, দাদিটা বুড়া মানুষ, কোনো কাজ করতে পারে না, বাচ্চাটারও ঠিক মতন খাওয়াইতে পারে না, তুলা খায়। তো বাচ্চাটা যদি কেউ নিয়ে মানুষ করতে চাই দিবেন? ভাইরে যদি বাচ্চারা দিয়াই দিতাম তাহলে কি বাচ্চার লাগে প্রতিবেদনের মধ্যে সামনে আইতাম? তাহলে তো বাচ্চা তো অন্য মানুষও চাইছিল দিয়া দিতে পারতাম। তো বাচ্চা তো এখন একদমই ছোট, বুকের দুধ টুধ খাওয়াইতে হয়, তো আপনি এখন তুলা খাওয়ান তা তো সমস্যা, অসুস্থ হয়ে ভাইরে যাবে। বুকের দুধ যদি পাইতো তাহলে কি আর তোলা দুধ খাওয়াতাম এত টাকা দিয়ে? আচ্ছা আচ্ছা, তো এখন তো ভবিষ্যতে জীবন সঙ্গীও লাগবে, সে চিন্তা করেন নাকি এখন বাচ্চা চিন্তা সেই চিন্তাই করতেছেন? তো করি ভাই, জীবন সঙ্গী যে আমার বাচ্চার পাশে থাকবে, আমার পাশে থাকবে, এরকম একটা জীবন সঙ্গী চাই ভাই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া শিখছিলেন? লেখাপড়া শিখি নাই। করেন নাই, তাই না? সৎ মায়ের কাছে কেমনে লেখাপড়া শিখবো ভাই? নিজের মা তো তাইলে তো দেখেন প্রতিবেদনে আসছেন, অনেকে হয়তো বিয়ে শাদী করার জন্য হয়তো যোগাযোগ করতে চাইবে, বা বাচ্চা কাচ্চা যদি নেওয়ার জন্য যোগাযোগ করতে চায়, বাচ্চা তো আর দিবেন না, বাচ্চাটাকে মানুষ করবেন, এবং বাচ্চা সহ যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে শাদী করবেন, ঠিক আছে? অবশ্যই ভাই। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ আছে। তার নাম্বারটা একটু বলে দেন। 01 01 81 81 71 71 60 60 191। 191। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, সত্যিকারের অসহায়, খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও খোঁজ খবর নিতে পারবেন। তো ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।